দেখাও ইবাদত। আমার দিকে না দেখলে কানটা আমার দিকে। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। আচ্ছা আমাদের মধ্যে কিছু ঘাটি আলোক আছে, কেমন জানেন? আল্লাহ জানে কোন বই পড়ে এরা বলছে নবী বলে মাটিতে মিশিয়ে গেছে। ধরে বলুন নাউজুবিল্লাহ। মোল্লাজি তুমি কোন কিতাব পড়েছো? কোরআনকে জিজ্ঞেস করো, কোনো মোল্লাকে নয়। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলায় এর অর্থ বা মানে হলো এই, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। ছিলেন না, আছেন। আদম নবীকে তৈরি করার পূর্বেও আল্লাহ বলছেন আছেন। আদম থেকে ঈসা পর্যন্ত আমার নবী তখন আল্লাহ বলছেন, তখনও বলছেন আছেন। আর তা কায়ামতের সকাল পর্যন্ত সারা কায়নাতের পণ্যওয়ালা কোরআন পড়বে, কালমা পড়বে আর বলবে আছেন। আছেন কখন ব্যবহার হয়? আমি যদি বলি আপনাদের জামে মসজিদের ইমাম স্টেজে আছেন, আছেন আছেন জি নেই, তাহলে কি বলা যাবে? ছিলেন। আর যদি বলি হাতে আপনার নাম জানি না আমি, এই মৌলানা সাহেবকে চিনছেন আপনারা? এই গ্রামের মানুষ অবশ্যই। যদি বলি যে মৌলানা সাহেব আছেন, তাহলে ঠিক হবে? তাহলে আছেন শব্দটা কখন ব্যবহার হয়? যিনি হাজির প্রেজেন্ট উপস্থিত থাকেন তখন আছেন শব্দ ব্যবহার হয়। তো আমার আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আমরা জিন্দা নবী, জিন্দা উম্মতি। আমাদের নবী কালো জিন্দা ছিলেন, আজও জিন্দা আছেন, কাকায় আমার জিন্দা আব আছেন। আমরা ওসিয়াওয়ালা মানুষ। মা হ্যালো, কি করতে এসছিস? মেলা কোনো উঠা বসা নয়। আজকে আমার মা বোনদের জন্য হবে আর আপনাদের জন্য হবে, জানি না শুনেছেন কিনা। আচ্ছা নবী পাকের আপনার নাম কি বলেন তো? হ্যাঁ, আচ্ছা আব্দুল্লাহ। আর মায়ের মা ঠিক হয়ে গেল আমেনা। দাদুর নাম কি? আর নানার নাম? নানির নাম? এই দাদির নাম? নানার নাম জানা আছে তাই না? নানার নাম জানেন না? আরে পাগলা, না জানলে বলতে নেই। এই জন্য তুমি পরীক্ষায় গেলা, তোমার একটা প্রশ্ন পড়েছে, যে প্রশ্নটা পড়ার পর তোমার মনে পড়ছে না এর উত্তর কি, তুমি টাকা লিখে দিবা, নম্বর দিবে, স্যাররা দিবেন। তো উত্তর যদি জানা না থাকে বলিও না, আমি বলে দেবো। মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদুর নাম আব্দুল মুত্তালিব, আর নানার নাম বলিও না ভাই, আমি আগে বলেছি বলিও না, না জানা থাকলে চুপ থাকো, আমি বলবো। তাহলে ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, কেউ বলেছেন, ধন্যবাদ, ঠিক বলেছেন। নানার নামটা শুনেই নাই, আব্দুল ওয়াহাব কেতাবে লেখা আছে জাহারি, ঠিক? নানার নাম আব্দুল ওয়াহাব। এখন বাকি থাকলো নানির নাম আর দাদি নাম। এটি তো আমি বলছি একটু কম, এখন নয়। আচ্ছা আমরাও তো বিয়ে করছি, নবীর আপনারও বিয়ে হয়েছে তাই না? আমার মা বোনদেরও বিয়ে হয়েছে, হবে। নবীর মায়েরও বিয়ে হয়েছে। ইয়াদ রাখতে হবে প্রত্যেকটা মা বোনকে আর প্রত্যেকটা ছেলেকে। আমার বক্তব্য প্রত্যেক মা বোন আর প্রত্যেক জওয়ান ভাইয়ের জন্য হবে। মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর বিয়ের দিন তারিখ যখন ঠিক হয়ে গেল, তখন সময় দেখে আলোচনা করতে হবে। আব্দুল্লাহর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল কার সঙ্গে? আমেনার সঙ্গে। এখন আপনার ছেলের বিয়ে যদি ওই মোথাবাড়ি কাহালাবস্তি গ্রাম থেকে যাবে মুন্সিতলায়, উদাহরণ, তো মুন্সিতলায় মেয়েটার বাবার বাড়ি আর আপনার ছেলের সঙ্গে বিয়ে, তো দিন হলো আগামী 28 তারিখের বিয়ে। তো আপনি কি করবেন? আজকে দিন নির্ধারিত করে আগামীকাল থেকে বাড়িতে লিস্ট তৈরি হলো, কাহালাবস্তির 6টা লোককে দাওয়াত হবে, যারা আত্মীয় বন্ধু বান্ধব। আর মেয়ের বাবা ওদিকে লিস্ট তৈরি করলো, আমি 7টা লোককে দাওয়াত করবো, 2টা করবো পটলডাঙ্গাতে, 3টা করবো কেশরপুরে, 4টা করবো লতিফ মোড়ে, এরকম করে নেবে তাই না?
যাকে যাকে বলার দাওয়াত দেওয়ার ওনারা কে নিলেন। অনুরূপ 1400 বছর আগে নবীর আব্বা হযরতে আব্দুল্লাহর বিয়ে যখন দিন তারিখ নির্ধারিত হলো, তো নবীর দাদু জান হযরতে আব্দুল মুত্তালিব উনিও দাওয়াত করে দিলেন নিজের আত্মীয় স্বজনদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে, যাদেরকে দাওয়াত করে দিলেন এত তারিখে আমার ছেলের বিয়ে, তোমরা বারাতি যাবে, বরযাত্রী যাবে, সবাই রেডি। দিনটা একদিন দুদিন করতে করতে ওই দিনটা চলে এলো। আর যেমনই দিনটা চলে এলো, সকালবেলাতে আব্দুল মুত্তালিবের বাড়িতে যাদেরকে দাওয়াত ছিল, নিজের নতুন নতুন জামা, পরিষ্কার পরিচ্ছন্নতা জামা, বিয়েতে গেলে এখন ছেলেদের যা ফ্যাশন দেখছেন না, হ্যাঁ, একদিককার শার্টের গুদাম খোলা থাকে, কোটের বাটান লাগে না অনেক জায়গা। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যার যেমন কোয়ালিটির ড্রেস, ভালো ড্রেস, নিজের ভালো ড্রেস পরে আব্দুল মুত্তালিবের বাড়িতে হাজির। আব্দুল্লাহকে গোসল করানো হয়ে গেছে, গোসল হয়ে গেছে, জামা কাপড় পরে নিয়েছে, দুলহা সেজে গেছে। আপনাদের দুলহা সেজে গেছেন। এদিকে মক্কার মাটিতে কুরাইশ বংশে আব্দুল মুত্তালিবের বাড়িতে আব্দুল্লাহ নতুন দুলহা সেজেছেন আর বারাতি রেডি আছে। আব্দুল মুত্তালিবের হুকুম হবে, বারাতি বেরিয়ে যাবে দুলহাকে নিয়ে আমেনার আব্বার বাড়ি, আব্দুল ওয়াহাবের বাড়িতে। এখন আব্দুল মুত্তালিব নির্দেশ দেননি, শুধু তৈরি হয়েছে কাফেলা, এরা বরযাত্রী যাবে এই দুলহার সঙ্গে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আসমানের উপরে বুলবুলে সিদরা, ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালায়েকা হযরতে সাইয়্যিদনা জিবরিল আমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আরজি পেশ করছেন, হে মাওলা, যদি অনুমতি পাওয়া যায় একটা কথা বলি। তো বেরাদার, জওয়ান ভাইরা কান লাগাও, আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দান করলেন, জিবরিল বলো কি বলতে চাও। আহা বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে সাইয়্যিদুল মালায়েকা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডাক দিচ্ছেন, আল্লাহ ওগো পরওয়ারদিগার, যেই নবীকে সারা বিশ্বের নবী বানিয়ে কুল 18,000 মাখলুকাতের দয়ার ও মায়ার নবী বানিয়ে আপনি দুনিয়াতে পাঠাবেন, যেই নবীকে সৃষ্টি না করলে কায়নাত সৃষ্টি করতেন না, জমিন ও আসমান হতো না, লৌহ কালাম হতো না, এমনকি আমাদের ফেরেশতাদেরকেও আপনি তৈরি করতেন না, আপনার রুবুবিয়ত জাহির করতেন না। ওগো পরওয়ারদিগার, আপনার সেই মাহবুবের আব্বা হিসাবে, ওই নবীর আব্বা হিসাবে আপনি যাকে বাছাই করে নিয়েছেন, যিনি ওই নবীর আব্বা হবেন, আজকে ওই নবীর আব্বা হযরতে আব্দুল্লাহকে আমি জিবরিল দেখতে পেলাম। আল্লাহ গো, জিবরিল নতুন দুলহা হযরতে আব্দুল্লাহ নতুন দুলহা সেজেছেন, তাই মাওলা ওই নতুন দুলহার বারাতি সেজে যারা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে দেখে আমারও মনটা চাইছে, আপনার যদি নির্দেশ পাওয়া যায় গো আল্লাহ, আপনার প্রিয় নবীর আব্বার বিয়ের বারাতি আমি জিবরিল হতে চাই। জিবরিল বলছেন, আল্লাহ আমি ওই নবীর আব্বার বিয়ের বারাতি হতে চাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা গায়েব থেকে আওয়াজ দান করলেন, হে জিবরিল, তুমি আমার বন্ধুর ওসিলা দিয়েছো, যাও আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, আমার আব্দুল্লাহর বিয়ের বারাতি তুমি সেজে যাও। জিবরিল নির্দেশ পেয়ে গেল, যেমনই নির্দেশ পাওয়া হলো, হযরতে আল্লাহু আকবার কবীরা হযরতে সাইয়্যিদনা মিকাঈল আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, আল্লাহ আমারও মন চাইছে আমিও যেতে চাই। আল্লাহ বললেন তুমিও যাও। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম উনি বললেন, আল্লাহ আমিও যেতে চাই। আল্লাহ বলছেন তুমিও যাও। ও আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে হযরতে সাইয়্যিদনা আজরাইল আলাইহিস সালাম, যিনাকে মালাকুল মউত বলা হয়, উনি বলছেন, মাওলা গো, আমারও মন চাইছে আমিও যেতে চাই। আমার আল্লাহ বললেন, হে মালাকুল মউত শোনো, হে ইসরাইল ফেরেশতা শোনো, তোমারও যখন মন চাইছে আমার নবীর ওসিলা দিয়েছো,
আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম তোমরা চারজন ফেরেশতা আমার নবীর আব্বার বিয়ের বারাতি হয়ে যাও। আল্লাহর মনোনীত চারজন ফেরেশতা নবীর আব্বার বিয়ের বারাতি সেজে আসবেন, জিবরিল আসবেন। আল্লাহ বলছে জিবরিল দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলছে আচ্ছা জিবরিল বলতো দুনিয়ায় যারা আছে না মানব জাতি এরা তো মাটির তৈরি আর তোরা নূরের তৈরি, তো ওদের চেহারার সঙ্গে তোদের চেহারা মিলবে না, তোরা যাবি কি করে? চেহারা যে মিলবে না। তো আমার জিবরিল আমিন বললেন মাওলা আপনি বলে দেন তাহলে কিভাবে যাব। আমার আল্লাহ বললেন হে মালায়েকা, সাজ্জাদুল মালায়েকা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত পাওয়ার দিলাম, তোমরা মানুষের মতো রূপ ধারণ করে নাও আর আমার নবীর আব্বার বিয়ের বারাতিতে মানব রূপে গিয়ে তোমরা শামিল হয়ে যাও। এ বেরাদার, আমার বাবারা ভাইরা মা বোনেরা গো, চারজন ফেরেশতা নাজিল হয়ে গেলেন আল্লাহু আকবার কবীরা, মানবের রূপ ধারণ করে আব্দুল্লাহ বিয়ের বারাতির সঙ্গে শামিল হয়ে গেছেন। আব্দুল মুত্তালিবের নির্দেশ হলো বারাতি বেরিয়ে গেল দুলহাকে সঙ্গে নিয়ে, চলতে চলতে আব্দুল ওয়াহাবের বাড়িতে হাজির, বিয়ে পড়িয়ে দেওয়া হলো। একেবারে শর্ট করছি আমার ভাইরা কান লাগাও, বিয়ে পড়িয়ে দেওয়া হলো। বিয়ে পড়িয়ে দেওয়ার পরে যা হলো খাওয়া দাওয়ার হয়ে গেল। আল্লাহর প্রিয় নবী আপনার কি বলে নানু জান আমিনাকে তৈরি করে দিয়েছেন, বেটিকে তৈরি করে দিয়েছেন, দুলহি সাজিয়ে দিয়েছেন, নতুন বৌমা রেডি হয়ে গেছে। আমিনার আব্বা জান নিজের বিহাই আব্দুল মুত্তালিবের নিকটে গেলেন, ডাক দিয়ে বলেন ওগো আব্দুল মুত্তালিব কি হলো ভাই আব্দুল ওয়াহাব? বলে আমার মেয়েটা রেডি হয়ে গেছে, আমার মেয়েটা তৈরি হয়ে গেছে, আমি জানতে এলাম আমার মেয়ে আমিনাকে আপনি আমার বাড়ি থেকে নিজের বাড়িতে কিভাবে নিয়ে যাবেন, জানতে এলাম। আল্লাহ আল্লাহ, বাবারা জানি না শুনেছেন কিনা, তবে কান লাগান। হযরত আব্দুল মুত্তালিব উনি বলতে লাগলেন আব্দুল ওয়াহাব শোনো, আমার বৌমা আমিনাকে আমি কিভাবে নিয়ে যাব, তুমি যখন জানতে এলে রে ভাই তাহলে শুনে নাও, আমার বৌমাকে উটের উপরে নয়, ঘোড়ার উপরে নয়, আপনার কি বলে অন্য কোনো সাওয়ারির উপরে নয়, আমার বৌমা আমিনাকে আমি নিয়ে যাওয়ার জন্য একেবারে পালকির ব্যবস্থা করে রেখেছি, পালকিতে করে আমিনাকে নিয়ে যাব। আব্দুল ওয়াহাব মেয়েটার আব্বা আমিনার আব্বা বলতে লাগলেন এই আব্দুল মুত্তালিব আমি ওটা বলতে আসিনি, আপনি আপনার বৌমাকে আপনি পায়ে হাঁটিয়ে নিয়ে যান, ঘোড়াতে নিয়ে যান, সাওয়ারিতে নিয়ে যান, আমার আপত্তি নাই, তবে নিয়ে যাবেন ভালো কথা পালকিতে। আমি জানতে এসেছি আমিনার পালকি খানা যারা ঘাড়ে নেবে ওরা কারা? পালকি বুঝো কি হলো? আমি ওনার করতে জানি, কি বুঝবি বল? বুঝতে পারবি? একটা শের বললে শেরের মানে বলতে পারবি না। কথা বলছি তোদের জন্য, শোন। আমিনার আব্বা বলছে পালকি বুঝো, পালকি কাকে বলে জানো? জানো? আগের ছেলেরা বলতে পারবে, যারা বয়স্ক এরা বলতে পারবে। পালকি তৈরি আছে, একটা পালকি নিয়ে যাওয়ার, পালকিতে কোনো মানুষকে বসিয়ে নিয়ে যাবেন বা খালি পালকি নিয়ে যাবেন, একটা পালকি বহন করার জন্য 4টা লোকের দরকার হয়। আব্দুল মুত্তালিবকে বলছেন আপনি আপনার বৌমাকে পায়ে হাঁটিয়ে নিয়ে যান, আমার দেখা নাই, তবে পালকি যে রেডি করেছেন আপনি বলেন তো পালকি কারা ঘাড়ে নেবে? তো আব্দুল মুত্তালিব বলছেন বিহার আপনার বলার উদ্দেশ্য কি বলতে চাইছেন? আমিনার আব্বা জান, আমার মা বোনদেরকে বলছি কান লাগান এই শব্দটাতে। আমিনার আব্বা বলছেন ওগো আমার ভাই আব্দুল্লাহর আব্বা জান, আমি এই জন্য আপনার কাছে এসেছি এই কথাটা জিজ্ঞাসা করার জন্য। আমিনার পালকিখানা যারা 4 জন ঘাড়ে নেবে ওই 4 জনে এমন একটা ব্যক্তি হওয়া দরকার, এমন একটা ব্যক্তি হওয়া দরকার, এমন মানুষ হওয়া দরকার যারা জীবনে 1 মিনিটের জন্য আল্লাহকে ভুলে না, 1 মিনিটের জন্য আল্লাহ
আল্লাহকে ভুলে না, ওই ধরনের লোকের ঘাড়ে পালকি তুলে দেন। আমি কেন বলছি জানেন গো? আমার মা বোনরা শুনেন, আমার বাবা বলছেন, ও গো বিহাই, আমার আমিনা এমন একটা মেয়ে, আমি বাবা হয়ে বলছি তাই না, আমি বাস্তব কথাটা বলছি। আমার মেয়ে আমেনা জীবনে বিনা পর্দায় বাইরে যায়নি, জীবনে কোনো পরপুরুষের দিকে তাকায়নি, আমেনা জীবনে কোনো সময় আল্লাহকে ভুলেনি, আল্লাহর ইবাদত ছাড়েনি। এই জন্য বলছি, এমন চারটা লোকের ঘাড়ে পালকি তুলে দেন যারা জীবনে এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাহলে আমি পালকি দেব তো দেব কার ঘাড়ে তুলে? এরকম কে আছে কার ঘাড়ে তুলে দেব? চিন্তায় পড়ে গেলেন। এ মা বোনেরা শুনেন, আমার আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেছেন। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাইব থেকে ডাক দিলেন, হে জিবরিল, ওই যে চারজন ফেরেশতা মানব বেশে মানব রূপে, আপনার কি বলে স্বামী আছে বারাতের মধ্যে, আল্লাহ আল্লাহ, ওই চারজন ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, এই জিবরিল শোনো রে, আমার নবীর দাদু চিন্তায় পড়ে গেছেন, কার ঘাড়ে আমেনার পালকি তুলে দেবে। তবে এই জিবরিল শোনো, আমি তোমাকে নির্দেশ দিলাম, আল্লাহ বলছেন জিবরিল রে, আমি তোমাকে নির্দেশ দিলাম, তোমরা চারজন ফেরেশতা আমেনার পালকিতে ধাক্কা লাগিয়ে দাও। এই জন্য যে ওই আমেনার পবিত্র পেটের মধ্যে আমার পবিত্র নবীকে আমি পাঠাবো। তোমরা চারজন ফেরেশতা নিজের ঘাড়ে তুলে নেবে। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার যুবক সঙ্গী সাথীরা গো, চারজন ফেরেশতা মানব রূপে আছেন বেরাদার। ওনারা চারজন ফেরেশতা আল্লাহর নির্দেশে পালকির চার কোনায় গিয়ে দাঁড়িয়ে গেছে। আব্দুল মুত্তালিবের নজর পড়ল, উনি ভাবতেছিলেন কার ঘাড়ে তুলে দেব। চারজন ফেরেশতা রেডি, মানব রূপ ধারণ করে। আল্লাহু আকবার, যেমনই নজর পড়েছে, নিজেকে থামতে না পেরে আমেনার আব্বাকে ডাক দিয়ে বলছেন, আমেনার আব্বা একটু কাছে এসো ভাই, ও বিহাই কাছে আসো। হযরতে আব্দুল ওয়াহাব কাছে আসলেন, যেমনই কাছে এসেছেন আব্দুল মুত্তালিব বললেন, আমেনার আব্বা একটু পালকির দিকে নজর করে তাকাও তো। যেমনই পালকির দিকে নজর করে তাকিয়েছেন, আল্লাহ আল্লাহ, প্রাণটা জড়িয়ে গেল, মনটা জড়িয়ে গেল বেরাদার। হযরতে আব্দুল ওয়াহাবকে উনি জিজ্ঞেস করছেন, ভাই আব্দুল ওয়াহাব বলুন তো, ওই চারজন লোকের ঘাড়ে যদি পালকি তুলে দিই কেমন লাগবে? লোকগুলো দেখতে কেমন লাগছে? লোকগুলোকে কেমন দেখাচ্ছে? আমেনার আব্বা একই শব্দে বলে উঠলেন, ও আব্দুল্লাহর আব্বা, যে চারজন লোক দাঁড়িয়েছে উনাদের চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে উনারা জীবনে এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না। আল্লাহ ওয়ালা চেহারা দেখেই বুঝতে পারা যাচ্ছে। আচ্ছা বাবা বলেন তো, কালা বস্তি গ্রামের লোকেরা, আশেপাশের চিনারা এসেছেন, দাদা ভাইয়েরা, এই গ্রামবাসীর মধ্যে থেকে আপনাদের ছেলেরা এত বড় জলসা সাজিয়েছেন, কত সুন্দর লাগছে, জান্নাতের বাগানে বসে আছেন। আল্লাহু আকবার, বলেন তো ছেলেরা কি কাজটা ভুল করেছে? ভুল করেছে? কাজ তো ভুল করেনি। এটা আমাদের সুবর্ণ সুযোগ, এই ছেলেদের ওসিলাতে আপনাদের সহযোগিতায় আল্লাহর নবীর ফরমান অনুযায়ী আমরা আজকে রাতে জান্নাতের বাগানে বসতে পেরেছি। হ্যাঁ, গোলাম মুস্তাফা জান দেনে সে नहीं डरते, ये सब रह जाए या कर जाए कुछ परवाह नहीं करते। আল্লাহু আকবার কবিরা। এই জালসাটা এত বড় জালসা, একটা ফরজের বিষয় আছে কিনা? তো বাবা দেখবেন টাইমটা কাছে গেছে, সাহেব আসলো কি আসলো, আমি অল্প টাইম আপনাদের সম্মুখে আছি। নবী পাকের জশ্নে ঈদে মিলাদুন নবীকে লক্ষ্য করে জলসা সাজানো হয়েছে। ফেরেশতারা পালকি ঘাড়ে তুলে নেবেন, চারজন ফেরেশতাকে নবীর ওসিলাতে নবীর মায়ের পালকি ঘাড়ে নেওয়ার নির্দেশ আল্লাহ দিলেন। ওনারা সত্যি ঘাড়ে নেবেন, তারপরে কি ঘটবে আমি ইনশাআল্লাহ বলবো। কমিটির ছেলেদের কথা হলো, হুজুর আগামী বছর এরকম জলসা আমরা মানাবো। একটা খরচের বিষয় আছে বাবা, এত বড় নবীর দিওয়ানা মাহফিল, নবীর দিওয়ানা হয়ে আপনারা বসেছেন, একটা কোনো আল্লাহর বান্দাকে বলবো আল্লাহর ওয়াস্তে নবীর প্রেমে নবীর মহব্বতে 12 রবিউল আউয়ালকে লক্ষ্য করে 12,000 টাকা নবীর মহব্বতে নবীর স্টেজে দিতে পারবেন?
হাত দেখাতে পারবেন? মাত্র একটা দিওয়ানাকে বলবো, বেশি নয়। আছে কোন নবী প্রেমিক, আছে কোন নবীর আশিক, নবীর দিওয়ানা যদি থাকে একটু হাতটা দেখান, বা পকেটে টাকা নেই, কাল পরশু 5 দিন পর কমিটি ছেলেদেরকে দিয়ে দেবেন। আছে 12,000 টাকা নবীর মোহাব্বতে, নবীর উসিলায়, নবীর মাহফিলে বসে আমরা সবাই মিলে আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। একটা লোক 12,000 টাকা 12ই রবিউল আউয়ালের উসিলা, 12 না হতা তো কুছ ভি না হো। হ্যাঁ, 12 তারিখের উসিলাতে সব তারিখ পেয়েছি আমরা। একটা নবীর দিওয়ানা কেউ হাত দেখাবে, 12,000 টাকা পারবেন দিতে? একজন। আমি জোড়া চাইনি, মাত্র একটা লোককে বলেছি। পারেন তো হাত তো দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমার নবীর ওসিলা, নবীর সদকা, আলে নবীর সদকা, আওলাদে আলীর সদকা। একটা কোনো দিওয়ানা হাত দেখালেন না, 12,000 টাকা বাস একটা মাহফিল থেকে কেউ নবীর দিওয়ানা হয়ে, নবীর মহব্বতে। হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীর খুশিতে, নবীর জন্মদিবসের খুশিতে কেউ যদি 1 টাকাও খরচ করে, তো আবু বকর সিদ্দিক বলেন সেই বান্দায়ে খোদা আমার সঙ্গে খোদার জান্নাতে যাবে। হ্যাঁ, তো নবীর মহব্বতে 12,000 টাকা কোরবানি একটা কোনো দাদা ভাই জওয়ান ছেলে জীবনে অনেক কিছু করেছেন। হ্যাঁ, তো পারবেন না একজন কেউ হাত দেখাতে? একটা দিওয়ানা চাইছিলাম, বেশি না, জোড়াও চাইলাম। বিশাল লোক বসে আছেন, অনেক লোক আছেন, অগণিত লোক নেই একটা দিওয়ানা। আল্লাহু আকবার। নবীর দিওয়ানার জামান কি জানেন? जान मांगो तो जान देंगे, माल मांगो तो माल देंगे, लेकिन ये मुझसे कभी ना होगा कि कभी का चाहो जलाल देंगे। नबी आशिकদের জবান। তো নবীর দিওয়ানাদেরকে বলছি, জান দিতে বলিনি, আপনার জায়েজ ইনকাম থেকে 12,000 টাকা 12 তারিখের উসিলায় একটা লোক নেই। সিদ্দিক নামে 1200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাড়ি কালাবস্তি গ্রামে বাড়ি। তো যদি 12,000 বেশি হয়, তাহলে 12টা লোক দিয়ে দেন তাড়াতাড়ি, 1200 করে একটা হয়ে গেল। বলেন তো 2 নম্বরে কে পারবেন 1200 টাকা? একটু তাড়াতাড়ি করেন, আমি ঘটনাটা আগে নিয়ে যাবো। 1200 টাকা কোনো জামান ভাই হাত টাকা নবীর মাহফিলে, নবীর মহব্বতে, নবীর ওসিলায়। আপনি কি নাম? আলমাস। এই ভাই লিখো আলমাস নামে 1200 টাকা, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে তাড়াতাড়ি, 3 নম্বরে কোনো জওয়ান ভাই, জওয়ান ছেলে জীবনে অনেক কিছু করেছে, আজকে 1200 টাকা নবীর মহব্বতে 12 তারিখের উসিলায়। আগামী বুধবারেই জশ্নে ঈদে মিলাদুন নবী, তো 12 তারিখের উসিলা দিলাম 12টা লোক। 3 নম্বরে কে পারবেন 1200 টাকা? পারবেন হাত দেখাতে? কোনো দাদা আমার, ভাই আমার, কোনো জওয়ান ভাই? একজন। 3 নম্বরে নেই 1200 টাকা দেনে বলে কোনো জওয়ান ভাই? হ্যাঁ, রবিউল আউয়াল 12 তারিখে, আমার নিজের লেখা একটা শেষ নেই। রবিউল আউয়াল 12 তারিখে ও এলেন ভোরে ভোরে, আব্দুল্লাহর ছোট কুটিরে, আমেনা মায়ের উদরে, পড়ো গো দরুদ সালাম, আসিলেন রাসূলে আযম। পড়ো গো দরুদ সালাম, আসিলেন রাসূলে আযম। ছন্দ আছে 3 নম্বরে একজন 1200 টাকা হাত দেখান, আমি একটা হাত ছন্দ করে দিচ্ছি। কোনো ভাই টাকা 1200 টাকা নবী প্রেমিক করবে না? আরে নবী প্রেমিককে বলেছি আমি, নবী দিওয়ানা। মানুষের 1200 টাকা, আলহামদুলিল্লাহ। এটাকে 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বর তৈরি হন একটা জওয়ান ভাই, দাদা আমার। 4 নম্বরে তৈরি হন, ছন্দ দিচ্ছি। হাওয়া মারিয়াম মুহাজিরা, ওই 12 তারিখে
রাত্রে মা আমেনার ঘরে আল্লাহ পাক জান্নাতি চারটা রমণীকে পাঠিয়েছিলেন। কে কে ছিলেন? হাওয়া মারিয়াম ও হাজেরা, সাথে বেগম আসিয়া, বলেন আমেনা রে গিয়া তুমি গো বড়ই ভাগ্যবান। কেন? তোমারই গর্ভে আসিছেন রাসূলে পাক দো জাহান, তোমারই গর্ভে আসিছেন রাসূলে পাক দো জাহান। 4 নম্বরে হবে 1200 টাকা। হ্যাঁ 1200 টাকা। আরে ভাই জওয়ান ছেলে স্ট্যান্ডে দাঁড়ালে 200 টাকা এমনি চাপানে খরচ হয়ে যায়। নবীর প্রেমে আজকে নবীর মহব্বতে নবীর মাহফিলে বসে 1200 টাকার কোরবানি পারবেন না 4 নম্বরে কোনো ভাই? কি নাম? বাবু শেখ, 1200 টাকা। আলহামদুলিল্লাহ। তাহলে 4 নম্বর হলো পাঞ্জাতানের রসিলায় 5 নম্বর তৈরি হল। 5 নম্বরে পাঞ্জাতান, জান্নাতুল ফেরদাউস, মাশাআল্লাহ সুন্দর নাম, উনি দিয়েছেন 1200 টাকা। 6 নম্বরে আমরা 6 কথা, হ্যাঁ খাজা গরিব নওয়াজের মেন উরসের বার্ষিক তারিখ হলো 6 রজব। জি আমরা খাজাওয়ালা আছি। 6 নম্বরে 1200 টাকা। দেখি খাজা দিওয়ানা একটা নেই? খাজা গরিব নওয়াজের 80 একটা 80। কি নাম? সাহাবউদ্দিন সাহেব। আরে মাশাআল্লাহ, নাম কত সুন্দর গো, সাহাবউদ্দিন। আর আমরা যে প্রাঙ্গণে বসে আছি না, হ্যাঁ জিনার মাজার, ইনার নামও সাহাবউদ্দিন। হ্যাঁ কত সুন্দর নাম, কত সুন্দর মিল। আল্লাহু আকবার। সাহাবউদ্দিন নামে 1200 টাকা। কি নাম ভাই? হালাল হালাল ও হেলাল। আরে মাশাআল্লাহ, আমি ভাবছি হালাল, এটা হালাল না হলেও হালাল হয়ে গেল। মাশাআল্লাহ। হালাল সাহেব 1200 টাকা। হেলাল সাহেব, আচ্ছা হেলাল সাহেব হলো, আর বেলাল সাহেব নেই? হ্যাঁ একা। আচ্ছা মা বোন আপনারা কেউ পাবেন দুটা মা দিলে 1200 টাকা? সুবহানাল্লাহ। এই ভাই, এই কমিটির ছেলে, তুমি ওই বাংলাদেশে যাও, ইন্ডিয়া আমি দেখে নেবো। যাও, তুমি বাংলাদেশে যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা কটা হলো ছেলেদের? 7টা হলো। 8 নম্বরে 1200 টাকা। দেখি কার ভাগ্যে যায়। আল্লাহ পাক ইমানদারদের জন্য জান্নাতের দরজা বানিয়েছেন 8খানা। জি 8 নম্বরে 1200 টাকা। নবীর মহব্বতে নবীর প্রেমে। দেখি কার হাত নেই, তাড়াতাড়ি করবেন। একটা শব্দ মনে পড়ে গেল আমার। কি নাম? কি নাম গো? মাওলা। মাওলা। আরে মাশাআল্লাহ, নাম আছে ভাই, ভাই মানতে হবে। মাওলা নামে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা এইদিকে না গিয়ে পিছন দিকে যাও। সুবহানাল্লাহ। তাহলে 8 হলো। 9 নম্বর তৈরি হয়। ছন্দ মনে পড়েছে, একটা বড় ছন্দ। কি জানেন? শুনেন। के हम तबाही के दहलीज पर थे खड़े। एगलो उर्दू बुझते पारे ना फारसी उर्दू। हम तबाही के दहलीज पर थे खड़े, थी जफाही जफा आमने सामने। ए तो कहिए खुदा का करम हो गया, ये तो कहिए खुदा का करम हो गया। आ गए मुस्तफा आमने सामने, आ गए मुस्तफा आमने सामने। 9 নম্বরে একটু হাত রাখার, তারপর ছন্দ বলবো। জাকিরুল শেখ 1200 টাকা। আচ্ছা 10 নম্বরে আসারায়ে মুবাশশারা মুহাব্বতে। দুনিয়ার বুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে নাম ধরে ডেকে ডেকে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেন। উনাদেরকে আসারায়ে মুবাশশারা বলা হয়। একজন আর 10 নম্বরে 1200 টাকা কুরবানি কে করবেন? হাত লাগা, তাড়াতাড়ি করে। আছেন 1200 টাকা। 10 নম্বরে আল্লাহর নবী সাহাবীদের মুহাব্বতে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে আপনাকে যেন ওই আসারায়ে মুবাশশারা সাহাবীদের সঙ্গে দাঁড় করান।
দিকদার ভাগ্যে যায় জান্নাতি সাহাবী 10 জন সাহাবী জান্নাতি সাহাবীদের নাম যাদের নাম আল্লাহর নবী নিজের জবানে বলেছিলেন যে দুনিয়ার বুকে সার্টিফিকেট দিয়েছিলেন কে পারবেন 10 নম্বরে দেখেন সুবহানাল্লাহ মা চাচা ওয়াজেল সাহেব 1200 টাকা আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন এই যে দেখেন একজন পীর মজা তাই না আল্লাহ ওয়ালা আমাদের পীর আছে আমরা বেপীর নয় আমরা মুসিলাওয়ালা মানুষ আমরা কেউ কালিমি আছি কেউ আশরাফি আছি কেউ হাবিবি আছি কেউ আর কিছু আছি সুন্নি তাই না কিন্তু সারা দুনিয়াতে যত পীর আছে সমস্ত পীরের পীর হলেন খাজা হযরত সাইয়েদনা গাউসে আজম আব্দুল কাদের জিলানী 10 নম্বর কলমটা হলো গাউসে পাকের 11 শরীফের ওসিলাতে 11 নম্বরে একজন 1200 টাকা দেখি কার ভাগ্যে যায় বড় পীরের ওসিলায় এ তো কহিए खुदा का करम हो गया आ गए मुस्तफा आमने सामने मुत्तलिब साहेब अब्दुल मुत्तलिब साहेब 1200 টাকা আলহামদুলিল্লাহ তাই বাকি কটা থাকলো একটা না আমি তো আগে বললাম 12 না হতা তো कुछ भी ना होता 12 তারিখে আমার নবী দুনিয়াতে এসেছেন দেখি শেষ কলম টাকার ভাগ্যে যায় নবীর 12 তারিখের ওসিলায় 12 নম্বরে আল্লাহ জানে কার ভাগ্যে যাবে চট করে হাত দেখাবেন নবীর ওসিলাতে এই দেখেন পিছন দিকে হাত উঠেছে মাশাআল্লাহ আপনার জন্য একটা শের করছি শুনেন কি জানেন শায়ের বলছেন এ তো কহিए खुदा का करम हो गया आ गए मुस्तफा आमने सामने शायर मृत्यु के बोलছে ऐ मेरी मौत रुक जा ना आना यहाँ अरे छोड़ कर जा रहा हूँ मैं हिंदुस्तान छोड़ कर जा रहा हूँ मैं हिंदुस्तान जब पहुँच जाऊँ तैबा तो आना वहाँ जब पहुँच जाऊँ तैबा तो आना वहाँ कब अरे जब हो गुंबद हरा आमने सामने जब हो गुंबद हरा आमने सामने ए तो कहिए खुदा का करम हो गया आ गए मुस्तफा आमने सामने बिरादर কিন্তু সব থেকে গেল এত বড় মাঝমাতে 12,000 টাকা নবীর মা বাবার মহব্বত নিজের মা বাবার মহব্বত নবীর ভালোবাসায় একটা লোক হাত তুললো না এটা আরমান থেকে গেল নবীর ওসিলা দিয়েছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওয়াদা করছি আপনাদের সঙ্গে 12,000 টাকা যদি কোনো আল্লাহর বান্দা আজকে হাত দেখিয়ে দিতে পারেন আমি 1 মিনিট দেরি করব না আপনার জন্য সমস্ত আল্লাহর বান্দা বান্দিকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব আছেন কেউ দেনেওয়ালা আমরা এটাও দোয়া করব আল্লাহ পাক যেন আপনাকে মরার আগে একবার মক্কা মদিনা দেখিয়ে দেন আমি গুনাহগার হলেও নবীর অনেক দিওয়ানা নেককার বান্দা বান্দি বসে আছে সবাইকে নিয়ে দোয়া করব আল্লাহর দরবারে আল্লাহ পাক আপনাকে যেন মক্কা মদিনা জিয়ারত করিয়ে দেন হাজী বানিয়ে দেন উমরা করার তৌফিক দান করে দেন আছে কোন আল্লাহর বান্দা 12,000 টাকার জন্য হাত তুলবেন দেখা যাক আল্লাহু আকবার কি নাম আচ্ছা বলতে হবে না একজন বিরানের মানুষ আলহামদুলিল্লাহ আর একজন হাবিবুর রহমান তাআলা থেকে দিয়েছেন 2,000 টাকা আলহামদুলিল্লাহ তবে 12,000 এর কলমে একটাই চাইছি আপনার হাত উঠবে 12,000 টাকা দেওয়ার জন্য আর আমাদের সবার হাত উঠবে আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য একটা লোককে দাওয়াত করেও পাওয়া যাবে না বা আমাদের মালদা ডিস্ট্রিক্টের কোনা কোনা থেকে অনেক লোক এসেছে জি পারবেন কেউ সুবহানাল্লাহ নারে
নারায়ে রিসালাত আজমতে মুস্তাফা। কি নাম ভাই জানেন? শেখ সাহেব 12,000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। ওয়াদা খেলাপি করা যাবে না, হাত তুলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পরওয়ারদিগার, তোর জনাব আরিফ সাহেব তোমার নবীর মোহাম্মদে 12,000 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ উনার দানকে তুমি কবুল করে নিয়ে মরার আগে একটা বার মক্কা মদিনা তুমি দেখিয়ে দিও মাওলা। আল্লাহ গো, যে আশাতে যে উদ্দেশ্যে উনি দান করেছেন মাওলা, উনার মনে যা এই উদ্দেশ্যকে নবী আলে নবীর ওসিলায় পূর্ণ করে দিও মাওলা। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার দোয়া হবে। এখন আমি আপনাদেরকে বলবো, এই জনাব আরিফ সাহেব উনি দিয়েছেন 12,000 টাকা, কিন্তু আমার হাতে সুবহানাল্লাহ একজন আল্লাহ বান্দা নিজের ইচ্ছাতে খুশিতে এই নবীর জশ্নে ঈদে মিলাদুন মানানোর খুশিতে বিনা বলা জনাব তাহির শেখ, জনাব তাহির শেখ বাবার নামে আল্লাহর নবীর মহব্বতে এই নবীর মাহফিলে 20,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত আজমতে ওয়ালিদায়ে মহব্বতে পঞ্জাতন জনাব তাহির সাহেব 20,000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। সেকেন্ডের জন্য একটু আর হাত তুলি বাবা, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তোমার বান্দা জনাব তাহির সাহেব নিজের বাবার নামে নবীর ভালোবাসায় নবীর মহব্বতে 20,000 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ উনার দানকে তুমি কবুল করে নিয়ে মনের আশা বাসনাকে পূর্ণ করে দিও মাওলা। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। ওদের সবার দোয়া কবুল করো রাব্বুল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি কোথায় বলছিলাম? আচ্ছা, পালকি কাঁধে নিয়েছিলেন না নিবেন, এইটুকু বলে থেমেছিলাম। আর যখন হাজরতে আমেনা রেডি হয়ে গেলেন, পালকিতে বসিয়ে দেওয়া হলো, ওই 4 জন ফারিস্তা ঘাড়ে তুলে দিলেন। কিন্তু ওনারা ফারিস্তা রূপে নেই, মানব রূপে আছে, মানুষের মতো রূপ ধারণ করে আছে। আর ঘাড়ে নিয়ে প্রত্যেকটা জামান ভাইকে বলছে, হ্যালো, কি দেখছিস তুই? আচ্ছা বলতো, ওই ছেলেটাকে আমার থেকেও দেখতে সুন্দর? আরে আমি দেখতে খারাপ হতে পারি, কিন্তু মাথাতে আমার মনে সুন্দর কথা আছে। জোরে বলুন। আমি খারাপ হতে পারি, কিন্তু নবীর সুন্নতে আমার এটা আমার প্রিয় মুর্শিদের খারাপ। নবী ও আলে নবীর ফয়েজ জনাব ইফরাজুল উনি দিয়েছেন 1,000 টাকা, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম বাবা, আমি আগেই বলেছি, আমাকে যদি না দেখার মন করছে তো আলিমে দ্বীনের চেহারা দেখো না, নেকি হ্যাঁ জি, নেকি পাওয়া যাবে। আর এরা ওয়ারিসে আম্বিয়া, আগে এই ছোট্টগুলো বসে আছে না, এরা মেহমানে রাসূল, রাসূলের মেহমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিতাবে বললাম কদিন আগে হযরত আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতিরা, তোমরা আমার সঙ্গে ভালোবাসা করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তোমাদের ভালোবেসে দিও, আমাকে ভালোবাসা হবে। তোমরা আমার সঙ্গে মুসাফা করতে চাও, তাহলে তালবে ইলমের সঙ্গে মুসাফা করে দিও। আমার নবী বলছেন, আমার সঙ্গে মুসাফা করা হবে। এদেরকে কমজোর ভাবিও না, এদের রুতবা অনেক। নগর কি নাম আপনার? মাকতুজ আলী, থাকলেন না খালি, দিয়েছেন 1200 টাকা দাম। আল্লাহ যেন পূর্ণ করেন মনের আরমান, বলুন আমিন। হযরতে গিরামি বিরাদরানে ইসলাম, আপ চলেন ওখানে, ফারিস্তা 4 জন ঘাড়ে তুলেছেন। প্রত্যেকটা জামার ভাইকে বলছি, আর যাদের বিয়ে হয়নি তারা কান খুলে শোনো, আর মগজে জায়গা দাও। আর প্রত্যেকটা ইউটিউবারকে বলছি, এটা কথা অবশ্যই ছাড়িও, ছাড় কাট করলো। হ্যাঁ, মানে এদের অভ্যাস খারাপ আছে। 1 ঘন্টার বক্তব্যের মধ্যে মাত্র 1.5 মিনিট ছাড়বে, পাবলিক বুঝতে পারবে না, বলছে বক্তা ভুল বলে যাচ্ছে।
খবরদার এরকম করবো না, পূর্ণটা ছাড়বে, ঠিক আছে? এটার কথা অবশ্যই ছাড়বে। শোনো, প্রত্যেক জাওয়ান ছেলেকে বলছি, বিয়ে করবা কিনা? আরে বাপরে, 12 বছরের কেউ বলছে করবে। আল্লাহ ভালো রাখো, সুবহানাল্লাহ। অবশ্যই তো হবে, আল্লাহ আয়োজনটা অবশ্যই হবে। এটা তোর মাথা ঝোলানোটা ভুল নেই। আরে ভাই, আরে বিয়ে করাও তো আমার নাকি শুনলো, জোরে বলুন। বিবিকে ভালোবাসা নাকি শুনলো। জওয়ান ভাই, খেয়াল রাখিও, বিবি যেন নিজের হন। অন্যের বিবিকে না, নিজের বিবিকে। খালা, স্বামীকে ভালোবাসা মাথাকে আর শুনলো। খেয়াল রাখিও, অন্যজনের স্বামীকে না, নিজের স্বামীকে। আমি কোথায় বলছিলাম? হাজরাতে মা আমিনার পালকি ঘাড়ে নিয়েছেন ফারিস্তারা। বেরাদার মা বোনেরা, পালকি ঘাড়ে নিয়ে চলতে চলতে ফারিস্তারা মক্কায় প্রবেশ করলেন। হাজীগণ যদি কেউ আছেন একটু মনে করবেন, আমি বলে দিচ্ছি। মৌলানারা পড়েছেন, হাজিরা দেখেছেন, অনেক মৌলানা দেখেও এসেছেন। আল্লাহু আকবার কবিরা। এখন বর্তমানে যেটা ওই আরব দেশের রাজার নতুন বাড়ি, হারাম শরীফের পাশে বিশাল উঁচু বিল্ডিং, বিশাল উঁচু বিল্ডিং। হারাম শরীফের যেটা বাবু সালাম গেট, আমি নিজের চোখে দেখে এসেছি বলে আমি বলতে পারছি। কিতাবে পড়েছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালে দেখে এসেছি। আল্লাহু আকবার কবিরা। বাবু সালাম গেটের অপোজিটে রাজার বিশাল বড় বাড়ি। আর রাজার বাড়ির পাশে দিয়ে যে রাস্তাটা আমার মা আমেনার বাড়ির দিকে, আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে গেছে, ওই রাস্তা দিয়ে আমেনার পালকি নিয়ে ফারিস্তারা যাচ্ছেন। বাবুস সালাম গেটের আশেপাশে যখন পালকি চলে এসছে, পালকি বহকেরা পালকি ঘাড়ে করে নিয়ে চলছেন। আর ওই দলের নেতা, কোরাইশ বংশের সর্দার, আমার নবীর দাদু যান, আব্দুল্লাহর আব্বা যান, মা আমেনার শ্বশুর মহাশয় বললেন, এই পালকি বহকেরা দাঁড়াও, আমার মা আমেনার পালকি, আমার বৌমা আমেনার পালকি আমার ঘরে নিয়ে যাবে না। কি বললেন? আমার ঘরে নিয়ে যাবেন না, যাবে না। এখন আপনারা চিন্তা করে দেখেন তো ভাই, শ্বশুর বলছে আমার ঘরে এখন নিয়ে যাবেন না, প্রশ্ন জাগবে তাহলে কোথায় কার ঘরে নিয়ে যাব? প্রশ্ন জেগে গেল। আব্দুল মুত্তালিবকে বলা হলো, তাহলে বলেন তো হুজুর, পালকি কোথায় নিয়ে যাব? তখন আব্দুল মুত্তালিব বললেন, এ পালকি বহকেরা, আমার বৌমা আমেনার পালকি খানাকে আমার ঘরে নয়, আমার ঘরে যাওয়ার আগে আমার বৌমা আমেনাকে আল্লাহর পবিত্র ঘরে নিয়ে চলো, কাবা ঘরে নিয়ে চলো। কাবা ঘরে নিয়ে যাওয়া হলো। হারাম শরীফকে সামনে রেখে অল্প দূরত্বতে পালকি নামিয়ে দেওয়া হলো। আমার নবী পাকের আব্বা জান হযরতে আব্দুল্লাহ নিজের নতুন স্ত্রীকে, নিজের নতুন বিবিকে পালকির মধ্যে থেকে বাবা হাতখানা ধরে নিয়ে পর্দার সহিত বের করলেন। আর কাবা ঘরের সামনে আমিনাকে নিয়ে আগে বাড়লেন। আল্লাহ আল্লাহ জান্নাতি পাথরের সামনে গিয়ে ইসলাম করলেন, অর্থাৎ চুমা দিলেন, বসা দিলেন। আর আমিনাকে সাথে করে আমার নবীর আব্বা জান কাবা ঘরের তাওয়াফ আরম্ভ করে দিলেন। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, नारे हैदरी। मज़हबे इस्लाम, मज़हबे इस्लाम, पैगम्बरे इस्लाम, उलमाए किराम, उलमाए किराम, उलमाए इज़ाम। नारे तकबीर, नारे रिसालत।
আল্লাহ আল্লাহ করি মেহমান আছে লম্বা সফর করে এসেছে মাশাআল্লাহ আপনারা এবার ধৈর্য ধারণ করে বসেন। হ্যালো, কোনো গল্প নয়, দেখেন জিনার অপেক্ষা করছিলেন উনি চলে এসছেন। জিনার অপেক্ষা করছিলেন উনি চলে এসছেন। আমাকে কমিটির তরফ থেকে যেটুকু সময় বলে দেওয়া হয়েছে ওইটুকুই থাকবো, তার থেকে বেশি নয়। একদম বসে যান। আল্লাহ তাআলা দেখেন একজন কোনো আল্লাহর বান্দা আমার হাতে 2000 সাহেব 2000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার মানে এটা আমাকে দিয়েছে নাকি? সুবহানাল্লাহ, বেরাদারানে ইসলাম। আচ্ছা, আমি তো সাহেব না, আর সাহেব বসে আছেন। হ্যাঁ এই ভাই একটু মহাব্বতে বলেন তো সুবহানাল্লাহ। হ্যাঁ জি, এত দূর থেকে গুজরাট থেকে উনি এসেছেন আর আপনারা এরকম সুবহানাল্লাহ বলবেন। ওনার মন কি বলবে যে এরা মনে হয় সুবহান করে নেই? একটু জোরে বলুন আল্লাহ আল্লাহ। के गम के मारो के लिए আমি শায়ের না আগে বলেছি। আমার হাতে একটা কাগজ এসছে, হুজুর মাসুদ মিয়া কালিমির শানে মানকাবাত করতে বলেছে আর 100 টাকা আমাকে দিয়েছে। তো আমি একটা ছন্দ বলছি, শুনে। के गम के मारो के लिए एक दवा मसरूर मिया। सुभान अल्लाह सुभान अल्लाह। जोरे बोले गम के मारो के लिए एक दवा मसरूर मिया। गम के मारो के लिए एक दवा मसरूर मिया। क्योंकि शहजादा क्योंकि शहजादा शेरे खुदा मसरूर मिया। क्योंकि शहजादा शेरे खुदा मसरूर मिया। शेर করছি আপনার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। के पाल की जिनकी उठाई है रज़ाए शान से। বুঝতে পারছেন না? হ্যাঁ, সারা পৃথিবী যিনাকে আলা হযরত বলে, আলা হযরত আলে নবী গোলাম। জোরে বলুন তাই শায়ের লিখছেন, पाल की जिनकी उठाई है रज़ाए शान से। ओ घराना बिल यकी है, ओ घराना बिल यकी है आपका मसरूर मिया। आपका मसरूर मिया। শেষ ছন্দ এবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। রাত এখান থেকে শুনবেন, আমি শেষ ছন্দ করে দিচ্ছি। সাহেব বলছেন, आप है सैयद खुदा से ये दुआ कर दीजिए। या सैयदी मसरूर मिया, आप है सैयद खुदा से ये दुआ कर दीजिए। क्या कि
যাকে ফরমাইশ ছিল বলে আমি বললাম। আমি যেখানে বলছিলাম আব্দুল্লাহ কি করলেন, কাবা ঘরে তাওয়াফ আরম্ভ করলেন। 7 চক্কর লাগানোর পরে একটা তাওয়াফ মুকাম্মাল হলো। আর 7 চক্কর লাগানো হলো। প্রত্যেকটা জওয়ান ছেলেকে বলছি, হযরতে আব্দুল্লাহ 7 চক্কর লাগানোর পর মাকামে ইব্রাহিমের পেছনে গেলেন। আর নিজের নববধূ, নতুন স্ত্রী, নতুন বিবি, এখন নিজের ঘরেও যাননি, আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে, হারাম শরীফকে সামনে করে মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে আল্লাহর পবিত্র দরবারে 2 রাকাত নামাজ আদায় করলো। এই তো নামে গাউসো খাজা জওয়ান ছেলেরা, আরে বিয়ে করে স্ত্রীকে সঙ্গে নিয়ে শপিং মলে ঘুরতে যাও। আরে জওয়ান ভাই কান লাগাও, আমি আব্বা বিয়ে করে নিজের ঘরে পড়ে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে নতুন বিবিকে নিয়ে আল্লাহর ইবাদত করছেন। জোরে বলুন ও জওয়ান ভাই, যদি নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে নামাজ আদায় করে তো নবীর আব্বারও সুন্নাত আদায় হবে, নবীরও সুন্নাত আদায় হবে। আমি গাউসুল খাজা এই জন্যই বলেছিলাম, जान मांगो तो जान देंगे, माल मांगो तो माल देंगे, लेकिन ये मुझसे कभी ना होगा कि नबी का जाहो जलाल देंगे। हजरत गिरामी अब हजरत চলে এসেছেন, সাহেব সাহেব চলে এসেছেন। আমি ইনাকে বেশিক্ষণ কষ্ট দেব না, যেহেতু কমিটির তরফ থেকে নির্দেশ আছে, যার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, একটা ভাই 2000 দিয়েছে, এক ভাই 12,000 দিয়েছে। আমরা পাঞ্জাবকে সবাই ভালোবাসি। একটা চট করে মাইক দিয়ে দেবো, আমি বলবো পাঞ্জাবের মহব্বতে 5,000 টাকা পারবেন নবীর মহব্বতে। এখানে একটা ভাই দেখেন তো হাত, নওজওয়ান ছেলে, 5,000 টাকা পাঞ্জাবের মহব্বতে দেখা যায়। হাজার দেখছেন কিন্তু অনেক লম্বা সফর করে এসছেন, আর ভারতবর্ষে ইন্টারন্যাশনাল সাইড একটা দাদা ভাইকে पंजातन काके बोले, नबी पाक, मौला अली, माँ फातिमा, हसन, हुसैन, इनादेरके पाक पंजातन बोले। पंजातনের নামে 5,000 টাকা কুরবানি পাবেন একজন। একটা ভাই দেখি হাত কোন দিকে উঠে, তাড়াতাড়ি पंजातনের উসিলা দিয়েছি, পারবেন না? একজন, একটা দিবানা 5,000। কোন জওয়ান ভাই, আরে জীবনে অনেক কিছু করেছেন, আরে আমি তো আমিন আমিন করবো করবো, মুসাফির আছে, আর আল্লাহ নবী বলেন মুসাফিরের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। উনিও আমিন বলবেন, আপনার জন্য দোয়া হবে। 5,000 টাকা একজন পারবেন না পাঞ্জাতনের নামে, পাঞ্জাতনের মহব্বতে। এই দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে পাঞ্জাতন, আজমাতে মুস্তাফা। আবুব সাহাব 5,000 টাকা দাদা। আচ্ছা, কোচি করে ছেলে গো, হ্যাঁ কোচি করে ছেলে। আচ্ছা, এই কোচি ছেলেটা দিল 5,000 টাকা, একটা জওয়ান ভাইকেও পারবে না 5,000 টাকা? আমার মন বলছে এখানে কাজ উঠে আছে 5,000 টাকা। দিকে হাত মারতে হবে, 5,000 টাকা পারবেন? দেখান তো হাত। সুবহানাল্লাহ। বাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 5,000 টাকা একজন। এখানে যারা দাঁড়িয়ে আছে বসে আছে এই সামনে, পারবেন না আপনারা? একটা দাদা ভাই হাজার শুনিয়ে দেন, সাহেব নেই একটা নাম সারা সব পাল যেতে हैं। একবার মোহাম্মদে বলুন তো সুবহানাল্লাহ। मिलेगा चैन बड़ा दिल से काम ले लेना, मिलेगा चैन बड़ा दिल से काम ले लेना, मिलेगा चैन बड़ा दिल से काम ले लेना, उदास होना तो आका नाम ले लेना, उदास होना तो आका नाम ले लेना। डॉक्टर सायन साहेब 5,000 টাকা। नारे तकबीर, नारे रिसालत, अजमते पंजाब, जिंदाबाद।
টাকা দিয়েছেন। আচ্ছা 2 নম্বর হলো, 3 নম্বরে 5000 টাকা একজন কেউ কি নাম গো? হোসেন, মাশাআল্লাহ। ছোট বাচ্চা গো, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नाम। कैसे बोलिए यार? हसन हुसैन अली फातिमा रसूल खुदा, हसन हुसैन अली फातिमा रसूल खुदा, ये पाक नाम है तुम सुबह शाम लेना, ये पाक नाम है तुम सुबह शाम ले लेना, उदास हो ना तो आका का नाम ले लेना। मोहम्मद अब्दुल कादिर नाम বড় সুন্দর, আলহামদুলিল্লাহ। কাসিম, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো না? বলছিলাম ভাই, আমার প্রশ্ন দুটো বাকি ছিল না, উত্তর দিন কি নবী পাকের? হ্যাঁ, এই হলো কথা। নবী পাকের দাদির নাম কি আর নবী পাকের নানির নাম কি? তো কোনটা আগে বলবো? বলো, একটা বলো না। দাদিরটা আগে বলবো। আচ্ছা, নবী পাকের দাদির নামটা আমি বলে দিচ্ছি, একজন বলেন তো 5000 টাকা কে দিবেন? কে কে? তাড়াতাড়ি করে। এই দিওয়ানা, একটা দিওয়ানা, একটা দিওয়ানা। নবীর দাদির নাম হলো শুনে দিয়েছেন কে পারবে? দেখি কে এটা হ্যাঁ জি একটু হাত দেখা। নবীর দাদির নাম হচ্ছে কে? একটা দাদা ভাই আমার নবীর দাদির নাম শুনলে দিল খুশ হয়ে যাবে, দিল খুশ হয়ে যাবে ইনশাআল্লাহ। করেছে যারা এই মাহফিল, নবীজির আশিক তাদের দিল। করেছে যারা এই মাহফিল, নবীজির আশিক তাদের দিল, নবীজির প্রেমিক তাদের দিল। এই কাহালা গ্রামে মাহফিল জানো, কাহালা গ্রামে মাহফিল জানো, জান্নাতেরই ফিল। করেছে যারা এই মাহফিল, নবীজির আশিক তাদের দিল। মেরাজের রাতে নবী ভ্রমণ করিলেন সবই, সিদরার আগে আমি যাব না, সিদরার আগে আমি যাব না, বলিলেন জিবরিল। করেছে যারা এই মাহফিল, নবীজির আশিক তাদের দিল। দাদির নাম বলেন, 5000 টাকা কে করবেন? সন্দেহের কাছে আমি থেমে গেলাম। একটা দিওয়ানা হাত দেখা, নবীর মহব্বত, নবীর ভালোবাসায় তাড়াতাড়ি করেন। আপনার যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি মাইক ছাড়বো, হাজারকে দেবো। দেখি কার ভাগ্যে যায়। 5000 টাকা আমার নবীর দাদির নাম শুনতে পাবেন দিওয়ানা, কসম খোদা দিনটা ভরে যাবে। এত সুন্দর নাম, এত সুন্দর নাম, আপনার মনটা জড়িয়ে যাবে, প্রাণ জড়িয়ে যাবে। আছেন কোন আল্লাহর বান্দা 5000 টাকা নারে তাকবীর, নারে রিসালাত, ফয়দানে গরিব নওয়াজ নিজামউদ্দিন সাহেব 5000 টাকা। মাশাআল্লাহ। এই আব্দুল কাসিম নাম হচ্ছে, শোনো গল্প করিও না। হ্যাঁ, কোন নিজামউদ্দিন বাবার নাম কি? প্রভু শেখ, বাবার নাম প্রভু শেখ। হতে পারে নিজামউদ্দিন ডবল আছে। হ্যাঁ, তাহলে নবী পাকের দাদির নামটা কিতাবে লেখা আছে হযরতে ফাতেমা। কি বললাম?
ফাতেমা। আচ্ছা তোর নবী পাকের নাম কি? তাড়াতাড়ি বলে দিন নাকি? এক না পাঁচ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দেবে আমি বিদায় নেব। হাজারকে মাইক দেবো আসেন তাড়াতাড়ি হাজার আলে নবী মোহাম্মদে আওলাদে আলী মোহাম্মদে। হে বেরাদার, এটা যেমন তেমন শায়ের না। আল্লামা সৈয়দ হাসনি মিয়া সামনে পড়নে वाला শায়ের বসে আছেন। সৈয়দ নুরানি মিয়া সাহেবের সামনে পড়নে वाला শায়ের বসে আছেন। অনেক বড় বড় দরবারে ইনাদের হাজির হয়, এখানে আমাদের নসিবে হয় না। জি এত বড় শায়ের আর ইনাদের একটা কালাম বড় মশহুর আছে। আমি একটা কথা বলছি বা অনেক বড় কথা সাহেব নাকি সাহেব। হাজরাতে মাওলানার নাম নিবেন, আশেপাশে দেখবেন যদি কারো চেহারা বিগড়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে আলীর নাম শুনে যার চেহারা খারাপ হয়ে যায় ওই আলীর দিওয়ানা না, আর ওই লোকটা হালালিও না। আলীর নাম শুনে যার চেহারা খারাপ হয়ে যাবে তারই দাওয়া আছে, ও হালালি হতেই পারে না। হযরত গিরামি দেখুন জনাব আখতার হোসেন সাহেব 5000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আজমতে মুস্তাফা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ব্রাদার কান্না বড় লাগবে এত সহজে। আচ্ছা নবীর দাদির নাম বললাম, নানার নাম বললাম, আপনার তো বলে না দাদুর নাম বললাম, বাবার নাম বললাম, কিন্তু যার জন্য সবার নাম শুনতে পাচ্ছি ওর মহব্বতে 5000। আরে জিনার মহব্বতে আমরা এই নামগুলো শুনতে পেলাম, ওনার নামে 5000 টাকা। একটা জওয়ান ছেলে নবীর প্রেমী, নবীর নামে 5000 টাকা কোরবানি দেন তো। নবীর নামে 5000 একটা দিওয়ানা জজবা আছে, ইশক আছে, হ্যাঁ ইশক মহব্বতে ডুবে নবীর নামে হাতটাকে উঁচু করে বলবে মাওলানা আজ নবীর নামে 5000 টাকা কোরবানি দিলাম। পারবেন মাহফিলে কোনো জওয়ান ভাই, কোনো জওয়ান ছেলে যে নবীর নামে 5000 টাকা কোরবানি দিবেন? আরে এক টাকা হবে না তো বলে দিবেন হাতে কাটো একটা জওয়ান ছেলে। হ্যাঁ রাফিকুল ইসলাম নামে 1200 টাকা লিখে একজন একটা জওয়ান ছেলে। আমি জাজবা দেখতে চাইছি এত বড় সাহেবকে দেখেছেন, হ্যাঁ জাজবাতে মহব্বতে ভালোবাসায়। হ্যাঁ তো আজকে নবীর মহব্বতে একটা জওয়ান ছেলে বলেন তো মাওলানা জান যদিও দিতে পারিনি তো নবীর মহব্বতে বাধা করলাম 5000 টাকা, নবীর ভালোবাসায় নবীর মহব্বতে খরচ করব, দিলাম 5000 টাকা। বলেন নবীর প্রেমিক একটা কে? একজন দেখা নবীর প্রেমে দাঁড়াতে পারবেন 5000 টাকার জন্য? আল্লাহ রেকর্ড হচ্ছে কিন্তু এত বড় মাহফিল, এত বড় মাহফিল, এত বড় মাজমা। সুবহানাল্লাহ। এই দেখেন হয়ে গেছে নারে তাকবীর নারে রিসালাত আজমতে মুস্তাফা ফায়দানে আহলে বাইত। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন কেমন এমন নাম আমাদের আছে যে শায়েরও হাসছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাওলানা নামে 5000 টাকা। আর দেখেন ডাক্তার হাসিম শেখ, না ডাক্তার হাসিম শেখ উনিও 5000 টাকা। নারে তাকবীর নারে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর আপনি কই ভাই তো এই ভাই তো কোন গেল? আমিন সাহেব ওই জমি বাবা। আরে মাশাআল্লাহ। এই আমিন ভাই স্টেজ পাপা আছে। সুবহানাল্লাহ। ও ভাবতে কোন মুরগির পাল্লাই পড়লাম, স্টেজ মারতে বলছে। আল্লাহ থেকে সুবহানাল্লাহ। আচ্ছা আমিন সাহেব হ্যালো পালানা হতো কি না হতো? अच्छा वो मांगो उसी से जो दे खुशी से, ठीक है? वो खुशी से दिए 10,000 টাকা। তো আমিন ভাইকে আমি বলবো 12 তারিখে উসিলে জালসা লাগিয়েছেন তো 2000 আর দিয়ে 12,000 করে দিলে ভালো হবে। আমি জোর করছি না, এটা মহব্বত। কি বলছেন আমিন ভাই? 2000 টাকা পাবেন?
সুবহানাল্লাহ মাশাআল্লাহ এটাও মহব্বত হ্যাঁ না আমি ভাই কি বলবো 2000 আর পারবেন না আমি জোর করছি না খালি মহব্বত হাজার দেখে না দেখে আপনি সুবহানাল্লাহ আচ্ছা অনেক চিন্তা ভাবনা হয়ে গেল এই দেখুন নারে তাকবীর নারে রিসালাত জনাব ওয়াহিদুল আমিন সাহেব 12000 টাকা দাতা বলেন জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আচ্ছা এবার তো বলা লাগবে তো কি বলতে হবে যে কোটা ছেলে চেয়ারে বসে আছে পাশে একজন লোক কে পারবে আরিয়ান হ্যাঁ বলে দিচ্ছি আশা করছি হয়ে যাবে দেখেন আশা করছি হবে আশা রাখছি নবীর প্রেমিক বসে আছে নবীর প্রেমিক বসে আছে আল্লাহু আকবার কে क्या बताऊं मैं कितना क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है खुल्द में पहुंचने का अरे रास्ता मदीना है खुल्द में पहुंचने का रास्ता मदीना है जन्नते जाওয়ার রাস্তা সোনার মদিনা একটা ভাই তো পারলেন না সোনার মদিনার মহব্বতে পারবেন এদিক থেকে কেউ দেখেন জি আমি একদম খুব 2-3 মিনিটে মাইক ছেড়ে দিচ্ছি একটা দিবানা শেষ কলম 5000 টাকা মানুষ বলেছে যে শেষ বড় তার সব ভালো দিয়ে দেন একজন কেউ ছেড়ে দিন হবে এত বড় ভরা আমার ভাই পিছনে যিনারা আছেন আপনাদের মধ্যে কেউ নবীর মহব্বতে 5000 টাকা পারবেন শেষ কলমটা দিতে মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আজমাতে আহলে বাইত আজমাতে মুস্তাফা ডালিম সুবহানাল্লাহ ডালিম মানে বেদানা কোই না দেখাছো একটা ডালিমের কত দাম থাকে অবশ্য দানা অনেক দাম থাকে নাম ডালিম তো ডালিম দিয়েছে 5000 টাকা আপেল কেউ নেই ইমাম হাসান হোসেনের হাতের লেখার ফয়সালা হয়েছিল জান্নাতি আপেল এসেছিল তো জান্নাতি আপেলের মহব্বতের পয়সা একজন পাবেন না আশা করছি এটাও হয়ে যাবে আল্লাহ জানে কার ভাগ্যে যায় জান্নাতি আপেলের ওসিলায় আল্লাহ যেন আপনাকে জান্নাতি পদক আপনার নসিবে জুটিয়ে দেন পারবেন না মাশাআল্লাহ গোলাম জিলানী বাগানপাড়া থেকে মৃত্যু মায়ের জন্য দোয়া চেয়েছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ গোলাম জিলানী সাহেব উনি দিয়েছেন 5000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আজমাতে আহলে বাইত আজমাতে ওয়ালিদাই এবার আমি বলবো কমিটির ছেলে যারা আছেন একটু করে দুই সাইডে ছেলেদের দিকে ঘুরে নেন এই দুয়াতে শরীক হওয়ার জন্য 100 200 500 করে দিয়ে যত দিবে নিয়ে নেন মেয়েদের দিকে আমার মা বোনরা বাইরেও শুনলাম যারা পর্দা লাগা আছে তো মেয়েদের দিকেও যাবেন যে যা পারবেন 10 20 100 200 যতটুকু পারবেন দিয়ে অংশগ্রহণ করবেন আমি একটা শের করে আপনাকে বলে মাইক ছেড়ে দিচ্ছি জি ভাই কথা বলিও না আমার হাতে কাগজটা এখনো আছে যেই লোকটা লিখেছিল কালিমি শানে মানকাবাত আমি যেটা পড়েছি ওটা না ও লিখে দিয়েছে কোনটা আমাকে এদিক থেকে বলেছিলেন ফলে আমি ওটা পড়ে দিলাম তো আমি দুটো লাইন দেখেন দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি দুটো লাইন বাংলা পড়ে দিয়ে মাইক ছেড়ে দিচ্ছি বা আর বিরক্ত করবো না কারণ মেহমান বসে আছে এই দেখুন জনাব ওনার মাজারের সামনে আমরা বসে আছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আল্লাহর ওলিদের মাজারে যাই মাজারে যাবেন চুমা দিবেন সাজদা করবেন না চুমা দিবেন চুমবেন কথা বলিয়েন না দুটো লাইন শুনে নেন কলিমি পাকের ডাল পাপিয়া কলিমি পাকের ডাল পাপিয়া গাইছে গুনগুন
পীরেরি রওজা চুম পীরেরি রওজা চুম পীরেরি রওজা চুম পীরেরি রওজা চুম কলিমি পিয়া পীরের মতো পাওয়া যাবে না মিসাল যার ফয়জে রুহানিতে বাঙালি বিহারি মালামাল পীরের নামে আজ লাগালে করে দেব খুন পীরেরি রওজা চুম পীরেরি রওজা চুম পীরেরি রওজা চুম পীরেরি রওজা চুম। মনে করেন যে হুজুর মাহফিলে বসে আছে, এটা ভেবে শেষ ছন্দ শুনেন। বর্তমানে বাজবে রাসূলে নূরে নজর জহরা বাতুল यानी हजरत मसूद पिया बागे जन्ना तेरी फूल खुशी के आमर गई छे बुलबुल कतरा बगीचार धूल पीरेरी रौजा चुम पीरेरी रौजा चुम। হাজরা থেকে আমি প্রত্যেক ভাইকে বলবো, দাদাকে বলবো, স্ত্রীকে নিয়ে নামাজ পড়তে শিখে, স্ত্রীকে পর্দায় রাখতে শিখে। ওই ঘটনা থেকে এটাই বুঝতে পারা গেল নবীর মহব্বত অন্তরে রাখেন। আপনি চিন্তায় থাকলে আল্লাহ আপনার চিন্তা দূর করে দেবেন। নবী দাদু চিন্তায় পড়ে গেলেন যে কার ঘাড়ে তুলে দেবো, তা আল্লাহ পাক ফারিস্তাদেরকে দিয়ে মা আমিনার পালকি ঘাড়ে বলিয়ে দিলেন। তো বেরাদার বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।